এই শ্রাবণ মাসে কোন কোন খাবার খেলে রুষ্ট হন মহাদেব? না খাওয়ার তালিকায় নানা খাবার, বিশেষ করে দুটি সবজি খেলে রুষ্ট হন মহাদেব। কি কি খাওয়া যেতে পারে এই শ্রাবণ মাসে? শ্রাবণ মাসের ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম কারণ রয়েছে। এছাড়াও এই মাসে বিশেষ কয়েকটি খাবার খাওয়া উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না। শুরু হতে চলেছে শ্রাবণ মাস। বিশেষ করে সকল শিব ভক্তদের কাছে এই মাসের গুরুত্ব রয়েছে। শ্রাবণ হল মহাদেবের জন্ম মাস। তবে কেবল শিব শম্ভুই নয়, এই মাসে মাতা পার্বতীরও পুজো করতে হয়। তাহলে দারুণ ফল লাভ করা যায়। দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে। শ্রাবণ মাসে ব্রত পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। এছাড়াও এই মাসে বিশেষ কয়েকটি খাদ্যদ্রব্য খাওয়া উচিত নয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই সকল খাবার ভুলেও খাওয়া যাবে না। তাহলে মহাদেব রুষ্ট হন বলে মনে করা হয়। জেনে নিন সেগুলি কি কি। শ্রাবণ মাসে কি কি খাওয়া উচিত নয়? নুন। যারা শ্রাবণ মাসের ব্রত পালন করেন তারা এই মাস জুড়ে সাধারণত লবণ খাবেন না। তবে নুন ছাড়া খাবার খাওয়া যায় না, তাই খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করতে পারেন। সোমবার হোক বা যে কোনো বার, যে কোনো উপোসে সন্ধব লবণ খাওয়ায় কোনো অসুবিধে নেই। রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজকে আমিষ খাদ্যদ্রব্য হিসেবে মনে করা হয়, তাই শ্রাবণ মাস জুড়ে পেঁয়াজ রসুন না খাওয়াই ভালো। যদি পুরো মাস মানতে অসুবিধে হয় তাহলে সোমবার করে ভুলেও এই দুই জিনিস দাঁতে কাটবেন না। আমিষ খাবার। এই মাসে কোনো প্রকার আমিষ খাবার খাওয়া যাবে না। মাছ, মাংস, মসুর ডাল, ডিম প্রভৃতি আমিষ খাবার খাওয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে। বিশেষ করে সোমবার দিন ভুলেও এই সকল খাবার খাওয়া যাবে না। আমিষের সঙ্গে ছোঁয়া লাগা খাবারও না খাওয়াই ভালো। প্যাকেটজাত খাবার। যে কোনো প্যাকেটজাত খাবার, বাইরের কোনো খাবার এই মাসে না খাওয়াই ভালো। কি কি খাওয়া যাবে? সাবুদানা। পুরো শ্রাবণ মাস জুড়ে সম্ভব না হলেও সোমবার করে চালের তৈরি খাবার না খেলে ভালো হয়। তার বদলে সাবু খেতে পারেন। উপবাস শেষে সাবু খেলে শরীরও ঝরঝরে থাকে। ফলমূল। নির্দ্বিধায় আপনার পছন্দ মতো যে কোনো ফল খেতে পারেন। ফল খাওয়ায় কোনো বাধা নেই, তবে খালি পেটে না খেয়ে কিছু খাওয়ার পর ফল খেলে ভালো হয়। খই। ধানের তৈরি হলেও খই খেতে অসুবিধে নেই। শ্রাবণ মাসে মুড়ি খাওয়া যাবে না, তবে খই খেতে পারেন। শাকসবজি। শ্রাবণ মাসে যে কোনো শাকসবজি খাওয়া যেতে পারে। পেঁয়াজ ও রসুন ছাড়া বাকি কোনো শাকসবজি খাওয়ায় কোনো প্রকার অসুবিধে নেই বললেই চলে।